ইটাহারের মাটিতে দাঁড়িয়ে 2026 বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। বুধবার ইটাহারে অভিষেক ব্যানার্জির রোড শো ঘিরে সকাল থেকেই ছিল সাজো সাজো রব। এই কর্মসূচিকে ঘিরে জেলা তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল কর্মী ও এমনকি সাধারণ মানুষের মতো উত্তেজনা ছিল চরমে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল, পম্পা পাল, কৃষ্ণ কল্যাণী, মোশাররফ হোসেন, গৌতম পাল, হামিদুর রহমান, রণদীপ বিশ্বাস সহ অন্যান্য সকল স্তরের নেতৃত্বরা। এদিন ইটাহার হাই স্কুল মাঠে নির্মিত অস্থায়ী হেলিপ্যাড নামেন অভিষেক ব্যানার্জি। এরপর সরাসরি রোড শোতে অংশগ্রহণ করেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এবং তার নিজের গাড়ির ওপর উঠে মাইক হাতে প্রথমেই জনগণকে শুভেচ্ছা জানান। সেদিন অভিষেকের বক্তব্যে ছত্রে ছত্রে ছিল বিজেপিকে আক্রমণ। তার সে বাংলাভাষী নিগ্রহ বা এসআইআর ইস্যু বা চিকেন প্যাটিস সবেতেই তার আক্রমণের লক্ষ্য ছিল বিজেপি। গীতা পাঠের অনুষ্ঠানে এই ভারতীয় জনতা পার্টির নেতারা একটা গরিব ছেলে সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে। যে দল 70টা এমএলএ নিয়ে একজন চিকেন প্যাটিস বিক্রি করে বলে তাকে মারে, সে দল যদি বাংলায় ক্ষমতায় থাকতো তাহলে কি করত? মোহাম্মদ শামি দেশের জন্য বিশ্বকাপ জেতা প্লেয়ার, তাকে নোটিশ পাঠাচ্ছে আমাদের নাকি কাগজ দেখাতে হবে। বিজেপির বাবারা, তোমাদের কাগজ আছে? যদি বিজেপির কোন নেতা কাগজ দেখানোর কথা বলে, আগে ওর বাবা ঠাকুরদার কাগজ নিয়ে আসতে বলবেন, তারপর আমাদের কাগজ দেখার কথা বলবেন। যারা আমাদেরকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে আমাদের মাতৃভাষাকে অপমান করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে দিল্লি যাবেন। এদিন বাংলাদেশের হিন্দু নিগ্রহের প্রসঙ্গ ওঠে অভিষেক ব্যানার্জির বক্তব্যে। একই সঙ্গে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেও সরব হন তিনি। এই শুভেন্দু অধিকারী বিজেপির ইউনিস সরকারকে সার্টিফিকেট দিয়ে বলেছিল মমতার সরকারের থেকে ইউনুস সরকার ভালো চলছে। তারা আজকে হিন্দুদের ধারকার বাহক হওয়ার নাটক করে। যেই বাংলাদেশ সরকারের আমলে একের পর এক নিরীহ হিন্দু ভাইদের পিটিয়ে পুড়িয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, সেই বাংলাদেশের ইউনুস সরকারকে সার্টিফিকেট কে দিয়েছে? শুভেন্দু অধিকারী এবং বিজেপি। উত্তর দিনাজপুরের 9টি এবং দক্ষিণ দিনাজপুরের 6টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করার ডাক দিয়ে নির্বাচনী প্রচারে ছাড়লেন বলেই মনে করছেন রাজনৈতিক মহল। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপিডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।
চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।